আল্লাহর আসর পর্যন্ত আমাদের চোখের পানির জন্য কেঁপে যায়, কিন্তু এই বাংলার মানুষের চোখের পানি কাঁদে না। ভাই আমার একটা ছেলে মারা গেছে তা না, আমার পুরো ফ্যামিলিটাই শেষ করে দিছে। আমরা কেউ সুস্থভাবে জীবনযাপন করতে পারি না। আজকে প্রায় 10 মাসের মতো হয়ে যাচ্ছে আমরা আমাদের সন্তানের কোনো রকমের সুবিচার পাইনি। তো আমরা আসলে ন্যায় বিচারের লক্ষ্যে আজকে এই বাদীর সাথে সম্পৃক্ত হয়ে একতা স্বীকার করে আমরা এই আদালতে শরণাপন্ন হয়েছি। আসলে আমাদের এটার যদি একটা আমরা ন্যায় বিচার পাই, তাইলে হয়তো ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড করতে বা যে কোনো ডিপার্টমেন্টেই হোক, তখন তারা সাবধানের সাথে কাজ করবে। তো আসলে এগুলা কি বলবো ভাই, এক বিচার আজকে আমরা দুনিয়াতে আপনাদের এই আদালতে দিয়ে গেলাম, আরেক বিচার আমরা আল্লাহর কাছে দিয়ে রাখছি। এমন একটা হৃদয় বিদায়ক ঘটনা ঘটলো ভাই, আজ পর্যন্ত এটা নিয়ে কেউর কথা নেই। এখন সেটা কার মনে নেই, ভুলে গেছে। ঠিক আছে, তো সাক্ষী রেখে গেলাম আপনাদেরকে, সাংবাদিক ভাইরা আপনারা সদস্য থাকেন, আপনাদেরও ছেলে মেয়ে আছে। আমরা ভাই দল করি না, আমরা কোনো রাজনীতি করি না। আমরা আসছি আমাদের ছেলেদের সন্তান যাতে কাউ আর ভবিষ্যতে এরকম পরিস্থিতির না শিকার হয়। ঠিক আছে, আর বাকিটাও আল্লাহর কাছে দিয়ে দিছি, ওইখানে জবাবদি সবারই করতে হবে। কারো না কারো তো ত্রুটি আছে বা দায়িত্বের অবহেলা আছে, বিদায় এরকম একটা ঘটনা ঘটছে। তো আসলে আমরা কি বলবো, মানসিকভাবেও আমরা এখন পর্যন্ত ফিরতে পারি নাই, সুস্থ না। আমরা পারবো কিনা আমরা জানি না। আমাদের যদি বাসা বাড়িতে যান তাহলে বুঝতে পারবেন, একটা মানুষ চলে যাওয়া মানে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাওয়া। ভাই আমার একটা ছেলে মারা গেছে তা না, আমার পুরো ফ্যামিলিটাই শেষ করে দিছে। আমরা কেউ সুস্থভাবে জীবনযাপন করতে পারি না। আপনাদের কাছে কি বলবো ভাই, এই জন্য আল্লাহর কাছেও বলে গেলাম, সাক্ষী রেখে গেলাম এই বাংলাদেশের মানুষকে। এত বড় একটা ঘটনার পরে সারা আল্লাহর আসর পর্যন্ত আমাদের চোখের পানির জন্য কেঁপে যায়, কিন্তু এই বাংলার মানুষের চোখের পানি কাঁদে না, হৃদয় কাঁদে না, এদের পাশে কেউ দাঁড়ায় না। এইগুলো ঘটনা ঘটেই যায়। হয়তো বা সবাই বলে যে আজকে দেখবো কালকে দেখবো, কিন্তু ভাই লাশ পর্যন্ত আর কেউ খবর নেয় না। সবাই সবার মতো অবস্থায় চলে যায়। এই জন্য এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি সবসময় ঘটতে থাকে। তো এইভাবে ঘটতে থাকলে আজকে আমি এটার দায়ভার বহন করতেছি, কালকে ভাই আপনারাও এটার দায়ভার বহন করতে হবে। তো এরকম একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তি হয় বা সরকার এটার ব্যাপারে সদয় হয়, স্বইচ্ছা গ্রহণ করে, তাই বা পদক্ষেপ নেয়, তাহলে আমরা ন্যায় বিচার পাবো। এবং ভবিষ্যতে কোনো লোক বা কোনো ডিপার্টমেন্ট বা প্রতিষ্ঠান তারা সুন্দরভাবে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করবে। আমি নিহত নাজিয়া নাফির বাবা। আমাদের তখন দুটা সন্তানই ছিল, আমাদের দুটা সন্তানই শহীদ হয়েছে। তো আমরা ঘটনার পর থেকে অদ্যাবধি বিগত সরকারের সকল মহলে আমরা প্রচেষ্টা চালিয়েছি এবং সবার কাছে দলমত নির্বিশেষে সবার কাছে গিয়েছি। সবাই আমাদেরকে আশ্বস্ত করছে, কিন্তু আশ্বস্ত করতে করতে আর কি দীর্ঘ 10 মাস প্রায় অতিবাহিত হতে যাচ্ছে, আমরা কোনো ন্যায় বিচার পাইনি। এবং বর্তমান যে সরকারে যারা আছেন তাদের স্থানীয় নেতৃবৃন্দ সহকারে, বর্তমান প্রধানমন্ত্রী সহকারে সবাইকে আমরা বিষয়টি অবহিত করেছি এবং আমরা তাদেরকে লিখিতভাবে জানিয়েছি আমাদের ন্যায় বিচারের জন্য। তারা আশ্বস্ত করেছে আমাদেরকে ন্যায় বিচার করবেন, কিন্তু দীর্ঘ 10 মাস অতিবাহিত হওয়া পরেও আমরা কোনো তাদের থেকে ন্যায় বিচার পাইনি। বিদায় আজকে আমরা আদালতে হাজির হয়ে যে আদালতের শরণাপন্ন হচ্ছি, যাতে আমরা এই আদালতে ন্যায় বিচার পাই। আমরা আপনাদের মাধ্যমে আরও জানাইতে চাই, এদেশের যে শিক্ষক ছাত্র যারা আছেন তারাও যাতে সোচ্চার হয় এই ন্যায় বিচারের জন্য। কারণ যেখানে দেখা গেছে যে একটা যুদ্ধ কবলিত দেশেও স্কুলে এবং হাসপাতালে যে অ্যাটাক করা, সেটাও হলো যুদ্ধাপরাধের শামিল। কিন্তু আমাদের দেশে শান্তিপ্রিয় একটা দেশে একটা স্কুলে একটা বিমান ফালায় এতগুলা লোক, যুদ্ধ বিমান ফালিয়ে এতগুলা লোক মারা যাবে আর তার জন্য কোনো দায় হবে না, তাহলে দায়টা কার? দায়টা কি তাহলে আমাদের? যেন আমরা সন্তান জন্ম দিয়েছি, আমরা সন্তান স্কুলে পড়িয়েছি, এই জন্য কি আমাদের দায়? তাহলে তো আমাদের শাস্তি হওয়া উচিত। বাট এখানে কারো না কারো তো দায় আছে। আমরা গ্রামে দেখেছি যে একটা সাইকেলের তলেও যদি একটা হাঁস মুরগিও পরে মারা যায়, সেখানেও একটা দায় থাকে, সেখানেও একটা বিচার হয়। কিছুদিন আগে আপনারা আরও জেনেছেন যে নাটোরে এরকম কুকুরের বাচ্চা হত্যার জন্য পানিতে ফালিয়ে মারছে, এই জন্য সেখানেও কিন্তু বিচার হয়েছে। কিন্তু আমাদের এতগুলো লোক মারা গেল, তাহলে মানুষের বিচার হইল না? তাহলে কি মানুষের কোনো মূল্যই নেই এখানে? কেন বিচারটা হবে না? তাহলে এর জন্য আমরা আপনাদের মাধ্যমে এদেশের শিক্ষক এবং ছাত্র সমাজকে
যেন আহ্বান জানাচ্ছি আমাদের সাথেও সোচ্চার হওয়ার জন্য এই ঘটনাটি যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হয় এবং ভবিষ্যতে এই ধরনের শিক্ষক বা ছাত্ররা কেউ যাতে নিহত না হয়, আমাদের মতন যারা নিঃসন্তান না হয়। আমাদেরকে আজকে আপনি পুরো পৃথিবী দিয়ে দিবেন, তাতে কি হবে? আমাদের হবেটা কি? আমরা কি আমাদের সন্তানদেরকে ফিরে পাবো? আমাদের সন্তানরা কি আমাদের বৃদ্ধা বয়সে কে দেখাশোনা করবে? আপনি কি টাকার বিনিময়ে আপনার সেবা শুশ্রূষা করাইতে পারবেন কাউকে দিয়ে?